সুন্দর করে ধর্ম প্রচার করবে, মনে হবে জামানায় জিন্দা হাসান বসরি থাকলে শুধু মনে হয় ওরাই আছে। এটাই বাস্তবতা। যখন ঢেউ যায় যেদিকে, ধান্দাবাজরাও ছোট সেদিকে। অনেকে 5 বছর পর পর দল পাল্টায় না, দল পাল্টায় না 5 বছর পর পর। কেন? তার কাছে ওই 71-এর চেতনাটাও বড় বিষয় না, তার কাছে বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশে জাতীয়তাবাদ কোনোটাই বড় বিষয় না, তার কাছে শেখ মুজিবুর রহমান অথবা জিয়াউর রহমান কেউই মূল বিষয় না। তার কাছে মূল বিষয় হলো ক্ষমতা আর ক্ষমতা, ধান্দা আর ধান্দা। কার পাশে থাকলে সুবিধা পাবে, কার পাশে থাকলে সুবিধা পাবে না, কিন্তু দল কিছু না। আর প্রয়োজন হলে জয় বাংলা বলতেও রাজি, প্রয়োজন হলে বাংলাদেশ জিন্দাবাদ বলতেও রাজি, প্রয়োজন হলে ওই বিদেশে থাকা জয়ের পক্ষে স্লোগান দিতেও রাজি, প্রয়োজন হলে অন্য কোনো দলের চেয়ারম্যানের পক্ষে স্লোগান দিতে রাজি। মূল বিষয় ধান্দার ক্ষমতা। এরকম লোক কম মনে হয় সমাজে। এমন ফ্যামিলি আছে, এক ফ্যামিলিতেই মাশাআল্লাহ 4-5 দলের লোক থাকে এক ফ্যামিলিতে সুবিধা আছে। দল যেটাই ক্ষমতা আছে সমস্যা নাই, এই ফ্যামিলির লোকেরা নিরাপদ থাকবে। ভাই কি আর ভাইয়ের দুশ্মন হবে? এমনও আছে জামাই বউ 2 দলের, স্বামী করে এক দল, বউ করে আরেক দল, সমস্যা নাই, ভাগে যোগে সবসময় তারাই খাবে। আর বড় বড় দল তো দেশে কমই আছে, মোটামুটি ঘোরা ফেরা তারাই খাওয়া খাওয়া করবে। আদর্শ নাই বলেই তো দেখা যায় দলগুলোরও পর্যন্ত বদনাম হয় ধান্দাবাজগুলোর কারণে। তাহলে হক আর বাতিল চিরকাল থাকবে নাকি থাকবে না? যতদিন পর্যন্ত নমরুদ থাকবে তার মোকাবেলায় কোনো না কোনো ইব্রাহিমও থাকবে, যতদিন পর্যন্ত ফেরাউন থাকবে তার মোকাবেলায় কোনো না কোনো মুসাও থাকবে, যতদিন পর্যন্ত গৌরগোবিন্দ থাকবে তার মোকাবেলায় আমার আল্লাহ কাউকে না কাউকে শাহজালালও বানাবে। আর যতদিন পর্যন্ত আব্রাহা থাকবে তার মোকাবেলায় আমার আল্লাহ কাউরে না কাউরে আবাবিলও বানাবে। এভাবে হক আর বাতিলের লড়াই চিরকাল চলতেই থাকবে। হাদিসের মধ্যে আছে আল্লাহ নিজে চারা লাগায়, দুনিয়ার কেউ না। ইসলামের মধ্যে আল্লাহ নিজে চারা লাগায়, যে চারাগুলোকে তিনি তার দ্বীনের কাজে নিয়োজিত রাখে। লা ইয়াজালুল্লাহু ইয়াগরিসু ফি হাযা দ্বীন গারসা ইস্তামিলহুম ফি তাআতি। এইগুলো দেখেন না, একজনের পর আরেকজন যে সামনে আসে, এমনি হয় না। এগুলো আমার আল্লাহর বিশেষ কুদরতের কারণেই হয়ে থাকে। আপনাদের মনে আছে কিনা জানি না, 2012 সালের কথা। 2012 সালের 12 নম্বর মাসের 12 তারিখ, মানে ডিসেম্বরের 12 তারিখ এমন একজন ব্যক্তির ইন্তেকাল হলো। আমরা অন্তত ঢাকায় ছিলাম, সকলে চোখের সামনে অন্ধকার দেখতে পাচ্ছিলাম যে আমাদের তো কোমরই ভেঙে গেল, সবই শেষ হয়ে গেল। আগামী দিনে কার নেতৃত্বে আন্দোলন করব, কার নেতৃত্বে আমরা সংগ্রাম করব? কারণ এর আগে ওই 2009 থেকে লাগাতার আমাদের আন্দোলন করতে হচ্ছিল একের পর এক। কারণ ক্ষমতাসীনরা ক্ষমতা এসে ফতোয়া বন্ধের রায় দিল। আপনাদের মনে আছে কিনা জানি না, নারী নীতি নিয়ে বিতর্কিত নারী নীতি, ওই সাম্যের নামে নারী পুরুষের অধিকার এক করতে গিয়ে কোরআনের বিভিন্ন বিধানের বাইরে পর্যন্ত আইন করলো, যার নেতৃত্বে আমরা আন্দোলনগুলো করলাম, হরতাল পর্যন্ত করলাম। আল্লাহর